Hey guys, welcome back to my channel. This is Mehezabin and I am from Bangladesh. So আজকে আমি একটি কোরিয়ান ড্রামা ট্রেলার রিঅ্যাকশন করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে ডিয়ার হংরাং। এখানে অভিনয় করছে লি জায়ুক, যে আলকেমি অফ সোলস, দ্য ইম্পসিবল হেয়ার এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল। জোবুয়া, যে টেল অফ দ্য নাইন টেল, মিলিটারি প্রসিকিউটর ডোবারম্যান, স্ট্যান্ড উইথ ইউ এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল। তাহলে আমরা ডিয়ার হংরাং ড্রামার ট্রেলার রিঅ্যাকশন করা শুরু করছি। 1, 2, 3। 오, সিনেমাটোগ্রাফিটা অনেক সুন্দর। 심각 혼나. 오, 알게미 অফ 인쇄 সোলসের 올립니다. ভাইব দিচ্ছে। 그간 홍랑을 자처했던 놈들이 기대였는지는 아느냐? 가짜입니다. 어디 한번 살펴볼까요? গুজবাম্পস দিচ্ছে অলরেডি। 보여줘? কেমিস্ট্রিটা ভালো। 아닐 찾아. 진짜 সিনেমাটোগ্রাফিটা 진짜라. অস্থির। আরো লিডস আছে। 어떤가? 대체 난 누구야? 와, অনেক 감춰. মানায় এই ধরনের রোলে 이럴까? লিজাইউকে। 모두에게 보여주거라. 네가 누구인지. 와, 와, 감히 함부로 했나? 내 누이를. নুনি সিস্টার। দেখে ফেললাম হংরাং ড্রামাটির ট্রেলারটি। সো অনেক ইন্টারেস্টিং একটা প্লট এই ড্রামাটির মেইন কাহিনীতে হচ্ছে এখানে লি জায়ুক একটা ওয়েলথি ফ্যামিলি থেকে বিলং করে, যেটা হচ্ছে জসনের অনেক বড় একটা মার্চেন্ট অ্যাসোসিয়েশন তার ফ্যামিলি। এবং সে 8 বছর বয়সে তার ফ্যামিলি থেকে আলাদা হয়ে যায়, হারিয়ে যায়, এবং তখন থেকে জোবা তার ছোট ভাইকে খুঁজতে থাকে। সে হচ্ছে তার ছোট ভাইয়ের সৎ বড় বোন। যখন থেকে লি জায়ুক হারিয়ে যায় 8 বছর বয়সে, তখন থেকে লি জায়ুকের মা হচ্ছে অনেক পরিবর্তন হয়ে যায়, হয়তো বা অনেক ট্রমার মধ্যে দিয়ে যায় বা বিভিন্ন প্রবলেমের মধ্যে দিয়ে যায়, যেহেতু ছেলে অনেক ছোট বয়সে হারিয়ে গিয়েছে। এবং সবাই মিলে লি জায়ুককে খুঁজতে থাকে, অর্থাৎ 8 বছরে যে ছেলেটি হারিয়ে গিয়েছে তাকে খুঁজতে থাকে। এবং অবশেষে 12 বছর পর লি জায়ুকের সাথে জোবার দেখা হয় বা লি জায়ুকের ফ্যামিলির দেখা হয়। তারা মনে করে যে এটাই হচ্ছে সেই ছেলেটি, অর্থাৎ হংরাং, যে 8 বছর বয়সে হারিয়ে গিয়েছিল। কিন্তু তার কিন্তু কোনো ধরনের মেমোরি থাকে না, স্মৃতি থাকে না, সে সব ভুলে যায় যে এর মাঝে তার কি হয়েছিল বা তার কি পরিচয়, সে অ্যাকচুয়ালি কে। এবং জোবাও এটা বিশ্বাস করে যে 8 বছর বয়সে যেই ভাইটি তার হারিয়ে গেছে সেটা লি জায়ুক না, লি জায়ুক সম্পূর্ণ অন্য একটা মানুষ। এবং যার কারণে সে আস্তে আস্তে লি জায়ুকের উপর ফল করতে থাকে, যেহেতু সে এটা বিশ্বাস করে যে এটা তার ভাই না। সো কাহিনীটা ইন্টারেস্টিং যে যদি এটা লি জায়ুক নাই হয় তাহলে কেন লি জায়ুকের মনে হলো যে সেই হচ্ছে সেই হারিয়ে যাওয়া ছেলেটি, অর্থাৎ জোবার ভাই। আমরা ট্রেলারে দেখতে পাই যে সে বোন বলে সম্বোধন করছে জোবাকে। যদি বোন বলেই সম্বোধন করে তাহলে তাদের মধ্যে কেমিস্ট্রিটা বা এই রিলেশনশিপটা কিভাবে আসবে, অ্যাট্রাকশনটা কিভাবে হবে, বা সে কেন তার রিয়েল পরিচয় হাইড করছে, এখানে আরো অনেক সিক্রেটস আছে বোঝা যাচ্ছে। তো আলকেমি অফ সলস থেকে আমার কাছে মনে হয় হিস্টোরিক্যালে লি জায়ুক অনেক ভালো ক্যারেক্টার অভিনয় করতে পারে। সে একটা রিয়েল একটা ভাইব নিয়ে আসতে পারে তার ক্যারেক্টারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে সর্ডের সাথে যে অ্যাকশন সিনগুলা থাকে, সেই সিনগুলা কিন্তু সবাই ভালো আনতে পারে না বা রিয়েলিস্টিক করে তুলতে পারে না, যেটা আমার কাছে মনে হয় লি জায়ুক আলকেমিতে খুবই সুন্দর করে ফুটিয়ে তুলেছিল। এবং ট্রেলারে দেখে আমি অনেক এক্সাইটেড হয়ে গিয়েছি, কারণ তার সেই তলোয়ার বাজি দেখে আমার আলকেমি সোলসের কথা মনে পড়ছিল। আলকেমি অফ সোলসের কিছু ভাইব বা যে তলোয়ার নিয়ে যে অ্যাকশন সিনগুলো করে সেগুলোর সাথে কিছুটা মিল আছে। তো এগুলো অ্যাকচুয়ালি লি জায়ুককে অনেক মানায় হিস্টোরিক্যাল ক্যারেক্টারে।
তো আমি এটার জন্য অনেক বেশি এক্সাইটেড। অন্যদিকে জোবা অলরেডি হিস্টোরিক্যাল ড্রামার ক্যারেক্টারে অভিনয় করে এসেছে। সো তাকে আমার কাছে এই ড্রামায় মনে হয় বেটার প্রেজেন্টেশন করতে পারবে, কারণ অলরেডি ট্রেইলারে একটা সুন্দর কেমিস্ট্রি বা স্পার্ক তাদের মধ্যে দেখা যাচ্ছে, এবং জোবার ক্যারেক্টারটাও আমার কাছে মনে হচ্ছে যে অনেক কিছু সিক্রেট হিডেন করা আছে, সেও অনেক কিছু এক্সপোজ করছে না বা তার মধ্যে অনেক সিক্রেট লুকানো আছে। সো দুইজনের মধ্যে অনেক সিক্রেটস, অনেক মিস্ট্রি এই ড্রামাতে দেখা যাবে। ফাইনালি অনেকদিন পর একটা ডিফারেন্ট কাইন্ড অফ ড্রামা আসছে বলে আমার মনে হচ্ছে আলকেমি অফ সোলস এর পরে, যার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। আপনাদের কাছে কেমন লেগেছে ড্রামার প্লটটি এবং আপনারা কতটুকু এক্সাইটেড এই ড্রামাটি নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।